স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো ইসরায়েল গাজা সংকট এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের বক্তব্য ও তার প্রভাব। আমরা আজ এই সংঘর্ষের কারণ, বর্তমান পরিস্থিতি এবং এর সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসুন শুরু করি। ইসরায়েল গাজা সংকটের মূল কারণের মধ্যে রয়েছে ধর্মীয়, রাজনৈতিক এবং সামাজিক দ্বন্দ্ব। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠা এবং এর পরবর্তী বছরগুলোতে ঘটে যাওয়া ঘটনাবলী এই সংঘর্ষের প্রেক্ষাপট রচনা করে। ইসরায়েল এবং ফিলিস্তিনিরা উভয়ই জেরুজালেমে অধিকার নিয়ে দ্বন্দ্বে লিপ্ত, যা এই সংকটের মূল কেন্দ্রবিন্দু। গাজা একটি ফিলিস্তিনি অঞ্চল যেখানে হামাস কর্তৃত্ব করছে। হামাস এবং ইসরায়েলের মধ্যে নিয়মিত সংঘর্ষ হয়ে থাকে, যা এই সংকটকে আরও জটিল করে তুলেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার উপর হামলা চালিয়েছে, যার ফলে অসংখ্য বেসামরিক মানুষ নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এখন পর্যন্ত প্রায় 40,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও অনেক বেশি। ইসরায়েল দাবি করছে যে তারা সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করছে, কিন্তু বাস্তবে বেসামরিক ক্ষয়ক্ষতি অনেক বেশি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এই সংকট সম্পর্কে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এই সহিংসতা বন্ধ করা অত্যন্ত জরুরি। তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছেন, তবে গাজার জনগণের মানবিক দুর্ভোগের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। কামালা হ্যারিস এবং মার্কিন প্রশাসন গাজায় যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্র সমাধানের গুরুত্ব উল্লেখ করেছেন। এটি বোঝায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এই সংকটকে সমাধানে একটি গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করছে। মার্কিন কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন, যেখানে তিনি ইসরায়েলের সুরক্ষা এবং আত্মরক্ষার অধিকারের উপর জোর দিয়েছেন। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল সবসময় শান্তি চায়, কিন্তু আমাদের সুরক্ষা নিশ্চিত করাও জরুরি। তিনি আরও উল্লেখ করেন যে হামাস একটি সন্ত্রাসী সংগঠন এবং তারা ইসরায়েলি নাগরিকদের জন্য হুমকি সৃষ্টি করছে। এদিকে কংগ্রেসের বাইরে ওয়াশিংটনে অনেক বিক্ষোভকারী এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তারা ফিলিস্তিনি জনগণের অধিকারের পক্ষে স্লোগান দেন এবং যুদ্ধবিরতির দাবি জানান। মার্কিন ইসরায়েল সম্পর্ক সবসময় অত্যন্ত ঘনিষ্ঠ এবং কৌশলগত। ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সামরিক এবং অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে, তবে কামালা হ্যারিসের বক্তব্য এবং মার্কিন প্রশাসনের বর্তমান অবস্থান এই সম্পর্কের একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয়। মার্কিন প্রশাসন এখন এমন একটি অবস্থান গ্রহণ করেছে যেখানে তারা ইসরায়েলের সুরক্ষা এবং ফিলিস্তিনি জনগণের মানবাধিকার উভয়ের গুরুত্ব দিয়েছে। এটি মার্কিন ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ নীতিতে একটি পরিবর্তনের নির্দেশ হতে পারে। এই সংকটের সমাধান খুঁজে পাওয়া সহজ নয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকটে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কথা বলছে। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালানো জরুরি। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সাহায্য প্রদান এবং গাজার পুনর্গঠনে সহায়তা করতে হবে। ইসরায়েল গাজা সংকট একটি জটিল এবং সংবেদনশীল বিষয়। এই সংকটের সমাধান খুঁজে বের করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করতে হবে। আমরা আশা করি বিশ্ব নেতারা একটি ন্যায্য এবং টেকসই সমাধানের জন্য কাজ করবেন, যা এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বয়ে আনবে। আসুন আমরা সকলে মিলে একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলি, যেখানে সব জাতি, ধর্ম এবং সংস্কৃতির মানুষ একসাথে বসবাস করতে পারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।